জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও যুক্ত হয়েছে। রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ যখন জাতীয় জীবনের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তখন দেশকে এগিয়ে নেওয়া এবং দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে ৮টি দল একসঙ্গে কাজ করে আসছিল। সেই উদ্যোগে এখন আরও ২টি দল যুক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। তিনি জানান, কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। তবে এনসিপির নেতারা সময় ও সুযোগের অভাবে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি সমঝোতাকারী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সিদ্ধান্ত দলীয়ভাবে জানাবেন। এ বিষয়ে তারা আলাদা সংবাদ সম্মেলন করবে। শফিকুর রহমান বলেন, এখন মোট ১০টি দল একটি শক্তিশালী নির্বাচনী সমঝোতায় ঐক্যবদ্ধ হয়েছে। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সারা দেশের সংসদীয় আসনের প্রার্থী নির্ধারণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদিও আরও কয়েকটি দল এই সমঝোতায় আগ্রহ দেখিয়েছিল, সময়ের সীমাবদ্ধতার কারণে তাদের যুক্ত করা সম্ভব হয়নি। এজন্য তিনি সংশ্লিষ্ট দলগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন। যেসব বিষয়ে সামান্য আলোচনা বাকি আছে, সেগুলো মনোনয়নপত্র দাখিলের পর আলোচনা করেই সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় নির্বাচন সামনে রেখে সময় কম উল্লেখ করে জামায়াত আমির বলেন, দলগুলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্ধারিত তারিখেই নির্বাচন হোক, এটাই তাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের ওপর অর্পিত দায়িত্ব এখনও পুরোপুরি পালন করা হয়নি। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো লোভ, ভয়ভীতি বা পক্ষপাতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অতীতের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে ভোটাধিকার হরণ করার চেষ্টা হলে তা বরদাশত করা হবে না। আসন বণ্টনের বিস্তারিত জানতে চাইলে শফিকুর রহমান বলেন, খুব শিগগিরই সব তথ্য গণমাধ্যমের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হবে। এই জোট কেবল নির্বাচনী জোট কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি দেশ গঠনের জোট, রাজনৈতিক জোট এবং প্রয়োজন অনুযায়ী আন্দোলনের জোট হিসেবেও একসঙ্গে কাজ করবে। সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের পাশে বসে থাকলেও এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ কোনো বক্তব্য দেননি। সংবাদ সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, নতুন ২টি দল যুক্ত হওয়ায় এটি এখন ১০ দলের নির্বাচনী সমঝোতা হিসেবে পরিচিত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামী ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।